আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী অবস্থায় আওয়ামী লীগ যে চমক দেখাতে পারে নাই, জামাত ইসলামী কিন্তু সেই চমক দেখিয়েছে। সরকারে থেকেও এ যেন জামায়াতের কাছে আওয়ামী লীগ হেরে যাচ্ছে। দেখুন, ঘূর্ণিঝড় রেমালে আপনারা জানেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং দক্ষিণবঙ্গের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বপ্রথম কারা ছুটে গিয়েছে বলেন? আওয়ামী লীগের দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু সরাসরি ছুটে যেতে পারেন নাই। কিন্তু জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সরাসরি ছুটে গিয়েছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এলাকায় পটুয়াখালীতে হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব দাঁড়িয়েছেন। নগদ অর্থ দিচ্ছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘর করে দিয়ে, বিভিন্নভাবে টিন কিনে দিয়ে আজকে জামাত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকে দেখুন তো, বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের প্রধান আছে, জামায়াতের মতো আরো অন্যান্য রাজনৈতিক দল দাঁড়িয়েছে, কিন্তু যারা বর্তমান সরকারে রয়েছে তাদের ভূমিকাও যেন জামায়াতের চেয়ে কম। জামাত এখানে এগিয়ে রয়েছেন। ডক্টর মাসুদের এলাকায় ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্যাপকভাবে দাঁড়াচ্ছেন এবং দক্ষিণবঙ্গে তিনি বিশাল ভূমিকা রাখছেন এবং ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন, তাদের জন্য শোক প্রকাশ করে তিনি বিবৃতি দিয়েছেন এবং দেশের বিত্তমান মানুষকে এবং জামাত ইসলামীর প্রত্যেকটা নেতাকর্মীকে এই ঘূর্ণিঝড় রেমালে গ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। তাই ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং জামাত ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী পরিস্থিতিতে যে ভূমিকা রাখছে, অন্য রাজনৈতিক দলগুলো এরকম ভূমিকা রাখতে পারে নাই। কাজেই জামায়াত এখানে সফল। জামায়াত যে মানবতার সংগঠন, আবারও সেটা প্রমাণ দিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।